কম্প্রেসার নষ্ট থাকায় নতুন কম্প্রেসার লাগানো হলো, গ্যাসটা চলতেছে। আপনারা আবার এই বিষয়টা বেশি নজর দিন না, এখানে সাকশন বলা আছে এই পাশে, কিন্তু এই পাশে অরিজিনালি ছিল, যে কারণে এটা এই পাশে দেওয়া হয়েছে। এতে অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই। তবে যে পাশে বলা ওই পাশে দেওয়াটাই উচিত। আমাদের এম্পিয়ারটাও নিচ্ছে 7.0.7। আমাদের কন্ডেন্সার ফিটিং মোটামুটি লেয়ার সবগুলাতে চলে আসছে। আমাদের এম্পিয়ার ফুল লোড হলে 8 এম্পিয়ার 0.8 এর কাছে চলে যাবে। একটা 40 ওয়াটের কম্প্রেসার। হ্যাঁ, যাই হোক, অবশ্যই ভালো মতো ওয়েল্ডিং করতে হবে। একটা বিষয় দেখেন, ওয়েল্ডিং এর অবস্থাটা, ওয়েল্ডিং করবো ইজি, সুন্দর হবে, দেখেন দেখার মতো। এই হচ্ছে বিষয় ওদের ওয়েল্ডিং। আমাদের এখন কিন্তু এম্পিয়ারটা কমে গেছে, যে ক্যাপাসিটরটা ব্যবহার করার পরে স্টেনার গরম, তা গ্যাসটা মাপ মতো রাখতে হবে। -1 এ রাখতে হবে। আমাদের কম্প্রেসারটাও মোটামুটি একটা হিট আছে, যেহেতু নতুন গ্যাস চার্জ করা, কন্ডেন্সারও হিট আছে। সবসময় চেষ্টা করুন ভালো মানের গ্যাস চার্জ করার, এতে কিন্তু ফ্রিজের ঠান্ডাটা খুব ভালো হয় এবং সার্ভিসটাও ভালো দেয়। আর যে গ্যাস থাকে ওই গ্যাসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরো ভালো। এটা 600 দিছি, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন সিল করে দিব, যেহেতু আমাদের প্রেসারও 0-তে আছে এবং মিটারও ঠিকঠাক আছে 6। আমরা এখন এটা সিল করতে পারি। তো ফ্রিজের কম্প্রেসার যাওয়ার কয়েকটা কারণ আমি একটু বলি, যেহেতু কম্প্রেসারটা গেছিল আগের, ওই ক্ষেত্রে যাওয়ার বিষয়গুলো যেরকম হয়, লুজ কানেকশনে কম্প্রেসার যায়। এছাড়াও যদি অতিরিক্ত গ্যাস দেওয়া হয়, ওই ক্ষেত্রে কম্প্রেসার দ্রুত নষ্ট হবে। যদি গ্যাস কম দেওয়া হয়, ওই ক্ষেত্রেও কম্প্রেসার নষ্ট হবে। যদি কোথাও ঝালাইতে বলক থাকে, ওই ক্ষেত্রে কম্প্রেসার নষ্ট হবে। এছাড়া যদি আপনার সিস্টেমে ময়লা থাকে, অর্থাৎ আমরা যে কাজ করছি এই কাজের পাইপের ভিতরে ময়লা থাকলেও কিন্তু আপনার ব্লক হলে, কিন্তু তখন এই স্টেনার ব্লক হলে কিন্তু কম্প্রেসার চলে যায়। এই কিছু কারণ। এছাড়াও যে কারণগুলো থাকে, দেখা যাচ্ছে অনেকদিন চলার অবস্থায় কম্প্রেসার যায়, তখন হচ্ছে ভোল্টেজ বাড়ি খেলে কম্প্রেসার যায়। এই ধরনের কিছু ইস্যুর কারণে কিন্তু কম্প্রেসার দ্রুত নষ্ট হয়। এগুলো আপনাদের বুঝতে হবে। এর জন্য স্টেবিলাইজার ব্যবহার করা ভালো, ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে পারলে আরো ভালো। দেখা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু স্টেবিলাইজারেও 2 নম্বরই থাকে, শুধু একটা সার্কিট দেওয়া থাকে, ওগুলোতে কোনো কাজ করে না। ওগুলো ব্যবহার না করাই ভালো। চেষ্টা করবেন ভালো মানের, ভালো যেখানে তৈরি করা হয় সেখান থেকে স্টেবিলাইজার নেবার, তাহলে হয়তো একটু ভালো পাবেন।
এই আর কি। আর সবসময় ভালো মেকার দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন। একটা জিনিস খেয়াল করেন, আমি কারো গর্ব বিষয় না, এই যে ঝালাইটা, এই যে ঝালাইটা, আর এটাও একটা ঝালাই। ঝালাই দেখলেই বোঝা যায় এরকম আর কি। কাজের অভিজ্ঞর প্রয়োজন আছে, ভালো কাজের, ভালো মানের কাজের সার্ভিস ভালো দেয়। কাজের মান ভালো না হলে কিন্তু সার্ভিস ভালো দেবে না, এটা মনে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, কাজের মান ভালো হতে হবে। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওটা। আহ তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, যে ভাই এটা না এটা এরকম, আর আমার ভুল দুটো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এইখানে যে একটা ক্যাপাসিটর ব্যবহার করছি, ক্যাপাসিটর কেন ব্যবহার করলাম, আপনারা তো প্রথমেই দেখছেন যে আমাদের এম্পিয়ার নিচ্ছে 1 পয়েন্টের কাছাকাছি, বা 0.8 এর কাছাকাছি। তো তখন আমরা এখানে কিন্তু একটা ক্যাপাসিটর ব্যবহার করলাম। ক্যাপাসিটর ব্যবহার করতে কি হলো, আমাদের এম্পিয়ারটা নিমিষে কমে আসলো। আর রিলে ওভারলোড টিপ করার সম্ভাবনা ছিল ওভারহিট হয়ে। এখন কিন্তু আমাদের ওইটা আর আশা করি হবে না, আশা করি ওইটা আর হবে না। হ্যাঁ, ওইটা আশা করি আর হবে না। তা যাই হোক, আমাদের মোটামুটি শেষের দিক, আমরা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমরা এখন সিল করবো। সিলটা হচ্ছে এইখানে আমরা কেটে দিয়ে একটু চাপ দিয়ে পরে কিন্তু ওয়েল্ডিং করে দেবো, এটাই হচ্ছে সিল। অনেকে পাঞ্চ মেশিন আছে, অনেকের বিভিন্নতা আছে ডিজিটাল। আর অবশ্যই যে লোহার, যে পিতল লোহার সাথে যে ঝালাইটা, এটা কিন্তু ভালো মতো দিতে হবে, না হলে কিন্তু লিক থাকার সম্ভাবনা আছে। আর লিক থাকলেই কিন্তু গ্যাস চলে যাবে। গ্যাস গেলেই তো পরে কিন্তু আবার গ্যাস ভরতে হবে। এজন্য এই জিনিসটা, এই যে কন্ডেন্সারটাও আগে কিন্তু এই কন্ডেন্সারটা একেবারে লাগানো ছিল। আমরা কিন্তু এখানে দেখেন বোতলের একটা করে মুটকি দিছি ভিতরে, বোতলের ক্যাপ দিয়ে পরে কন্ডেন্সারটাকে আমরা একটু আপ করে দিলাম। দেখেন এখানে আমার এখন আঙ্গুল যায়। এই যে কাজগুলা, এগুলা কিন্তু করতে হবে, ভালো করে বুঝতে হবে আগে। এই যে কন্ডেন্সারটা লাগানো ছিল এডি বডির লগে লাগা থাকাতে কি হয়েছে, যখন এটা হিট হয়েছে, হিটটা বেরোতে পারছে না। আর এখন আমার ভিতর দিয়ে যখন ফাঁকা আছে, এই যে, তখন আমার বাতাসটা একটু ঘোরাফেরা করতে পারবে, তখন কন্ডেন্সার হিটটা নিমিশেই কমে আসবে। তো এই যে বিষয়টা, এইগুলা মিলেই কিন্তু আমাদের কাজ। কাজ খালি একটা করলেই হলো না, হুটহাট গ্যাস ঢোকাইতে পারলেই টেকনিশিয়ান না। আর কাজের মান ভালো রাখতে হয়। সব মিলে জিলেই কিন্তু ঠিক রাখা জরুরি। খালি যে গ্যাস ঢুকাই দিতে পারলেই টেকনিশিয়ান বা মিস্ত্রি, এরকম বিষয় না। কাজের অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে, আর কাজ করতে করতে আসলে অভিজ্ঞতা হয়। তো সব মিলে জিলেই কথা, বেশি কথা না। আমি ভিতরে দেখাতে পারতেছি না, আমার ফ্রিজটা ঘুরাইতে পারতেছি না, এই জন্য দেখাইতে পারলাম, নাহলে আমি ঘুরাই দেখাইতাম ভিতরে কন্ডিশন। হ্যাঁ, যাই হোক, আহ, কথা বলতে বলতে অনেক কিছু বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন। হ্যাঁ, তবে সবসময় চেষ্টা করবেন একটা কম্প্রেসার পরিবর্তন করতে হলে অবশ্যই ভালো মতো ওয়াশ করাটা, ফ্রিজটাকে ওয়াশ করাটা খুবই জরুরি। আমি কিন্তু কম্প্রেসার পরিবর্তন করার সময় ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আমি ভিডিওটা দিতে পারিনি যেহেতু দোকানে, দেখতে পাচ্ছেন যে দোকানের ভিতরে মানুষজন, বিভিন্ন শব্দ, তারপরেও করছি ভিডিওটা, যে কারণে কাজেরটা দিতে পারি নাই, ময়লা টয়লা দিয়ে ভরা ছিল। তো যাক, আমাদের এখন সিল করার পর যে সিক্স এরও নিচে চলে আসবে আশা করি, 5.9, 5 পয়েন্ট এরকম থাকবে, 0 দশমিক আর কি। 6 পয়েন্ট এত না, মানে এটা থাকবে 5 পয়েন্ট সামথিং। আস্তে আস্তে আরো কমে আসবে ফুল লোডে গেলে। আস্তে আস্তে সার্ভিস লাইন ঠান্ডা হয়ে যাবে।